টাটকা শাকসবজি সবকিছুই আছে। একদম ভালো টাটকা ডিম পাওয়া যায়, সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়। আমার গরুর যদি আমি লই আসি। দর্শক, রাজধানীতে বসে যদি গ্রামের মতো তাজা শাকসবজি পাওয়া যায় আর সেই শাকসবজি যদি সরাসরি কৃষকের হাত থেকে সংগ্রহ করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আজ আমরা তেমন একটি হাটে এসেছি, চলুন আপনাদেরকে সেই হাটটি ঘুরে দেখাই। একদম গ্রামীণ পরিবেশের মতো এইখানে যেমন হাট বাজারগুলো যেগুলো আছে আপনারা দেখতেছেন, এখানে লাউ শাক সবজি সবগুলোই আসলে এখানে মানে একদম ফ্রেশ টাটকা। ঢাকা শহরে আসলে সব বাজারে তো এরকম টাটকা সবজি পাওয়া যায় না, তো এখানে আসলে ফ্যামিলি নিয়েও আসি, এক হিসেবে ঘোরাও হলো, বাজারও করা হলো, তো সেই ক্ষেত্রে অনেক ভালো এবং মানসম্মত বাজার করা যায় আর কি। মেট্রো রেলের পাশে তো ওই বাজারে ভালো সলিড জিনিস পাওয়া যায়, কৃষকের কাছ থেকে একদম সলিড ভালো শাক সবজি কলা মাছ বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এই জন্য আমরা একটু ওইখানে কিনা ভালো খাই, একটু বাচ্চাদের নিজের ভালো খাওয়ার জন্য একটু পাই আর কি। সপ্তাহে একবার আসি, এখানে মিস হয় না, মাঝে মধ্যে সপ্তাহে 2-3বার আসি। এখানে একদম পিওর ন্যাচারাল যে শাক সবজি পাওয়া যায় এই বাজারে। যারা আমরা উত্তরাতে থাকি তারা প্রায় সময় এখান থেকে, যারা ন্যাচারাল প্রাকৃতিক শাক সবজি পছন্দ করে তারা এখানে আসে। এখানে গরুর গাভীর যে দুধ ওইটাও পাওয়া যায়, ওইটা আমরা নিতে আসি। খুবই ভালো, এখানকার শাক সবজি খেয়ে আমরা আসলে আনন্দিত। না, এরকম আর কোথাও আশেপাশে, আমাদের আশেপাশে নাই। এটাই একদম মানে প্রতিদিন তারা নিয়ে আসে, প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার গরু যদি আমি নিয়ে আসি 20 কেজি 25 কেজি লই আসি, অনেক দূর থেকে মানুষ এসে কিনা লই যায়। কোন হাত ঠান্ডা আমার ক্ষেত্রে দিয়ান আমাকে বাড়ি এখানে সোলাটি স্থানীয় আমরা সৌদা শাক মূলা শাক নাল শাক মূলা শাক না যে দইনা পাতা লাউ প্রত্যেক দিন। দর্শক, দেখে মনে হতে পারে এটি কোনো গ্রামীণ হাট, কিন্তু না, এটি ঢাকার ভিতরে অবস্থিত এবং উত্তরার সেন্টার মেট্রো স্টেশনের পাশেই অবস্থিত এবং এই হাটটি কিন্তু বউবাজার নামে পরিচিত। আমরা এখানে আসছি আসলে মূলত বেড়াতে, তারপরে এখানে দেখলাম বউ বাজার। বউ বাজার মানে আমরা মনে করছি বউ পাওয়া যায়, কিন্তু আসলে বেসিক্যালি বউ পাওয়া যায় না। বউরা কিছু কিছু মানে শাকসবজি তরি তরকারি এনে বিক্রি করে। আমার স্বামী শাকসবজি ক্ষেত করে, আমি বিকেলে আইসা বাজারে শাকসবজি বিক্রি করি। আমার স্বামী 3 বছর ধরে ফসল করে, আমি 3 বছর ধরে বাজারে আসি। এটা এখানে মেয়েরা সবাই আসে, এই জন্য এটার নাম দিয়েছে। আমরা সবাই মহিলারা আসে, এই জন্য বউবাজার নাম দিয়েছে। দর্শক, রাজধানী ঢাকার এই হাটে কিন্তু একটি গ্রামীণ হাটে যত প্রকার শাকসবজি পাওয়া যায় তার প্রায় সবগুলোই পাওয়া যায়। তবে প্রতিদিন আপনি একই ধরনের সবজি পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ কৃষকরা প্রতিদিন তাদের সবজির ক্ষেতে যে সবজিটা উৎপাদিত হয় সেটি এখানে এনে বিক্রি করেন এবং সেই সবজি কেনার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন এখানে। শহীদুল ইসলাম, RTV, ঢাকা।